ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবে কুয়াকাটা সমুদ্র উপকূলের হাজারো গাছ উপড়ে গিয়েছে। ধ্বংস হয়ে গেছে শত শত একর বনভূমি। বাতাসের তীব্রতায় গাছগুলোর সবুজ পাতা কালো রঙে পরিণত হয়েছে। এমন ধ্বংসযজ্ঞ শিরোরের পর আর দেখেনি উপকূলবাসী। ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ না হতেই শুরু হয় স্থানীয়দের বন নিধন যজ্ঞ। জীবন্ত গাছ কেটে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। কুয়াকাটা থেকে আনোয়ার হোসেন আরুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত থাকছে রিপোর্টে। বিভিন্ন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস গত কয়েক বছরে কুয়াকাটা সমুদ্র উপকূলের কয়েকশো কোটি টাকার বন উজাড় হয়ে গেছে। পাশাপাশি কমেছে উপকূল ভাগ। কুয়াকাটা রিজার্ভ ফরেস্ট ক্যাম্প জানিয়েছে, ঘূর্ণিঝড় রেমালে কুয়াকাটায় সংরক্ষিত বনের 200-রও বেশি গাছ ভেঙে গেছে। এতে ক্ষতি হয়েছে 75 হেক্টর প্রাকৃতিক বন, সৃজিত বন 390 হেক্টর, সৃজিত বন বাগান 85 হেক্টর, 11,46,000 নার্সারি চারা ও এফসিফি নার্সারি বাগানের ক্ষতি হয়েছে 97,000। এতে আনুমানিক প্রায় 3 কোটি টাকার ক্ষতি হয়েছে। এসব গাছ উপকূলকে যেমন রক্ষা করছে, তেমনি পশু পাখির আশ্রয়স্থল হিসেবেও পরিচিত। ফরেস্ট ডিপার্টমেন্ট এই জায়গায় যদি ভূমিকা রাখে, তারা এটা ভালো করে দেখাশোনা করে, তাইলে মনে করি আমরা এই বনটা যদি টিকে যায়, তাহলে আমরা বন্যার হাত থেকে রক্ষা পাবো। কারণ বড় বড় বন্যায় বনগুলো শেষ হয়ে যেতেছে। এটা একটা সরকার একটা পরিকল্পনা নিলে ভালো হইতে, যে বন রক্ষা করার একটা ভালো একটা পরিকল্পনা নিলে এদেশের মানুষের ভালো হইতে। সরকার বন রক্ষায় নানামুখী উদ্যোগের কথা বললেও বাস্তবতায় তা দেখা যাচ্ছে না। পটুয়াখালী বন বিভাগের মহিপুর রেঞ্জের আওতায় 10,000 একর হেক্টর বনভূমি ছিল। ঝড় বন্যা জলোচ্ছ্বাসে এসব বনভূমির 3 ভাগের 1 ভাগ টিকে রয়েছে, তাও এখন বিলীনের পথে। অপরদিকে ঝড় বন্যার পাশাপাশি উপকূলের মানুষেরাও গাছ ধ্বংস বা উজাড় করে চলছে। পাশাপাশি জীবন্ত গাছ কেটে নিয়ে যাচ্ছে অনেকে। বিভিন্ন চক্র রাতের আধারে এবং প্রকাশ্যে কেটে নিয়ে যাচ্ছে অধিকাংশ গাছ, আর এতে সহযোগিতা করছেন বনকর্মীরাই, এমন অভিযোগ স্থানীয়দের। গাছ থাকলে আমরা আছি, গাছ না থাকলে আমরাও নাই। তো আমার জোর দাবি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে আমাদের এই বনকে প্রোটেকশন করে, যাতে আমাদের এই বন বিলুপ্ত হয়ে না যায়। বন উজাড়ে জলবায়ুর প্রভাব থেকে রক্ষায় যেখানে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ, সেখানে সংরক্ষিত বন রক্ষায় বন বিভাগের নেই কোনো ভূমিকা। 1426.35 একর বনভূমি নিয়ে আমি দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার সময় লেখা ছিল ওখানে 3 ভাগের 2 ভাগই সাগর গর্ভে বিলীন হয়ে গেছে। এখন 1 ভাগ আছে। সে 1 ভাগের মধ্যে এই বছরও রেমালের ঝড়ে প্রায় 150 একর জমি বনভূমি বিলীন হয়ে গেছে এবং বড় গাছপালা উপরিয়া পড়িয়েছে। এবং এইগুলার রিপোর্ট অলরেডি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিএফও বরাবর আমি লিখিয়েছি, জানিয়েছি। এছাড়াও গত কয়েক বছরে হাজার হাজার গাছ ঝরে ক্ষতি হয়েছে। বনভূমি উজাড় হয়েছে কয়েকশো একর। আমাদের যে এই বন সম্পদ এবং বনভূমি যে সাগর গড়ে বিলীন হয়ে যাচ্ছে, এ ব্যাপারে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। বনভূমি বা বন সম্পদ রক্ষার জন্য অচিরেই যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমাদের বনভূমি সাগর গড়ে বিলীন হয়ে যাবে। সমুদ্র ভাঙন রোধে বন বিভাগে আরও উদ্যোগী হতে হবে, বাঁচাতে হবে বনভূমি এবং উপকূলকে, এমন প্রত্যাশা উপকূলবাসীর। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।